রাধে রাধে। আশা করি কাছে দূরে সব ভক্ত বন্ধুরা অনেক ভালো আছেন। ভগবানের চন্দন যাত্রা মহোৎসব এসেই গেল। কিভাবে বাড়িতে চন্দন যাত্রা পালন করবেন আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চন্দন যাত্রা হলো ভারতে গরম ঋতুতে হওয়া একটি উৎসব, যেখানে দেবতাদের শীতল করার জন্য চন্দন বেটে ভগবানের গোটা শরীরে লেপন করা হয়, শরীরকে ঠান্ডা রাখার জন্য। এই চন্দন যাত্রা শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে এবং তা চলে টানা 21 দিন পর্যন্ত। এই সময় ভগবানকে প্রত্যেক দিন চন্দনের সাথে কর্পূর অগরু মিশিয়ে গোটা শরীরে লেপন করা হয়, যাতে ভগবানের শরীর ঠান্ডা থাকে। এই সময় ভগবানকে 21 দিন আলাদা আলাদা নতুন বস্ত্র পরানো হয়ে থাকে। এই মহোৎসব ইস্কনের সব মন্দিরে, পুরীর জগন্নাথ মন্দিরেও হয়ে থাকে ভীষণ ধুমধাম করে। শ্রী বিষ্ণু, কৃষ্ণ, নারায়ণ, জগন্নাথ এবং গোপালকেও আমরা চন্দন লেপন করে থাকি এই কটা দিন। এই যে আমি সাদা চন্দন একটু বেটে নিলাম, তার সাথে এই যে তুলসী পাতা শুকিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এবং তুলসী তলার যে মাটি সেটাও আপনারা এর সাথে মেশাতে পারেন, অবশ্যই মেশাবেন। আর এখানে কেশর চন্দন একটু আমি পাউডার সেটা দিচ্ছি। কেশর চন্দনের স্টিকও পাওয়া যায়, আপনারা সেটাও দিতে পারেন বেটে। আর তার সাথে দিলাম একটু অগরু সুগন্ধির জন্য। তাছাড়া অগরু ভীষণ ঠান্ডা, আপনারা নিশ্চয়ই জানেন। আর দিচ্ছি একটু গোলাপ জল। এই সব কিছুকে আমি একসাথে মিশিয়ে দেব এবং অবশ্যই তাতে একটা তুলসী পাতা দিয়ে রেখে দেব। এই যে এইভাবে আমি তুলসী পাতা দিয়ে দিলাম। এরপর আমি একটা পাথরের পাত্র নিয়েছি, যেখানে আমি গোপালকে প্রথমে স্নান করিয়ে নেব। আর আগে আমি ওম লিখে নিচ্ছি, আর একটু ফুল আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপরে আমি গোপালকে এর উপরে বসিয়ে স্নান করাবো। গোপালের বিগ্রহ বা রাধা মাধবের যদি বিগ্রহ থাকে, অবশ্যই আমরা চন্দন যাত্রার দিনকে আমি পুজো করব। বা নারায়ণ যদি থাকে, সেই নারায়ণকেও প্রথম দিন এইভাবে এই পদ্ধতিতে আপনারা চন্দন যাত্রা করাবেন, যেমন যেমন আমি ভিডিওতে আপনাদের দেখাচ্ছি ঠিক সেরকম করে। আচ্ছা, এখানে আমি পঞ্চামৃত দিয়ে গোপালকে প্রথমে স্নান করিয়ে নেব। পঞ্চামৃতর জায়গায় আপনারা বিভিন্ন রকম ফলের রস দিয়েও গোপালকে স্নান করাতে পারেন, বা ডাবের জল দিয়েও স্নান করাতে পারেন। কেমন? আমি দই, দুধ, মধু, শর্করা, একটু চন্দন, তুলসী পাতা দিয়ে এটা রেখে দিয়েছিলাম। তারপরে সেটাকেই আমি গোপালের শরীরে দিয়ে ভালো করে মালিশ করে করে গোপালকে স্নান করিয়ে দেব। এতে গোপাল চকচকেও হয়ে যাবে। আমি গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় গোপাল, জয় গোপাল। দেখো কত সুন্দর লাগছে আমার গোপসোনাকে, একদম মিষ্টি গোপাল লাগছে। এরপরে আমি গোপালের শরীরে এই চন্দনটা লেপন করে দেবো। আমরা তুলি দিয়েও করতে পারি বা হাত দিয়ে। সব থেকে ভালো হয় যদি আমরা হাত দিয়ে চন্দনটা সুন্দর করে গোপালের শরীরে লাগিয়ে দিই। কেমন? তো আমি তো হাত দিয়েই লাগাচ্ছি, তোমরাও হাত দিয়ে লাগিও। আর যদি তা না হয় তাহলে তুলি দিয়েও তোমরা লাগাতে পারো সুন্দর করে। এইভাবে আমি আস্তে আস্তে গোপালের গোটা শরীরে চন্দনটা লাগিয়ে দেব।
প্রথমে পায়ে একটু লাগিয়ে নিয়েছি, তারপরে মুখে, গায়ে, গোটা শরীরে আস্তে আস্তে চন্দনটা লাগিয়ে নেব। এই যে দেখো, গোপালের গোটা শরীরে আমার চন্দন লেপন করা কমপ্লিট। এরপরে আমি তুলি দিয়েই গোপালের কপালে তিলক করে দিচ্ছি এবং গোটা শরীরে আমি একটু সুন্দর করে নকশা করে দেব। যার যেরকম ইচ্ছা সেরকমভাবে নকশা করে দিতে পারো। আমার বেশি কিছু করিনি, আমি হালকার ওপরেই একটু নকশা করেছি। দেখো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটা কথা, এইভাবে গোপালকে চন্দনের লেপন দিয়ে রেখে দিতে হবে সারা দিন। আর অবশ্যই গোপালকে শয়ান দেবার আগে ভিজে কাপড় দিয়ে ভালো করে এই চন্দনের লেপ তুলে তারপরে একটা অন্য বস্ত্র পরিয়ে শয়ান দিতে হবে। এরপর দেখো, আমি গোপালের দুটো গালে রাধা নাম লিখে দিয়েছি। দেখো, এই গালে একটা রাধা নাম আর এই গালে একটা রাধা নাম। গোপাল তো খুব খুশি। আর আমি যখন চন্দনটার সাথে সব কিছু মেশাচ্ছিলাম তখন আমি কর্পূর দিতেই ভুলে গেছি। তো এখন একটু কর্পূর দিয়ে দিলাম। আর এই 3টে তুলসী পাতা আমি দুটো বাহুতে দুটো আর একটা বুকে অবশ্যই দেবে গোপালের, কৃষ্ণের। যাকেই তোমরা চন্দন লেপন করো না কেন তারই দুটো বাহুতে দুটো আর একটা বুকে অবশ্যই দেবে। চন্দন যাত্রায় পরাবো বলে আমি একটা নতুন পোশাক রেডি করেছিলাম। আর যদিও চন্দন যাত্রা নয়, তাও আমি এই পোশাকটা আজকে পরিয়ে দিয়েছি। এটা খুব হালকা একটা পোশাক, আমি পরে আবার একটা পোশাক গোপালের জন্য বানিয়ে নেব। চন্দন যাত্রার প্রথম দিন, মানে যেদিনকে চন্দন যাত্রা শুরু হবে সেদিনকার দিনটায় অবশ্যই গোটা শরীরে চন্দন লেপন করবেন। কিন্তু বাকি যে 21 দিন শুধু কপালে, হাতে, অল্প পায়ে দিলেই হবে। আর যদি সুবিধা হয় তাহলে গোটা শরীরেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কপালে অবশ্যই দেবেন। আর এবছর চন্দন যাত্রা শুরু হচ্ছে 10ই মে থেকে, আর তা চলবে টানা 21 দিন। ঠিক আছে? আর একটা কথা, এই চন্দন যাত্রার দিন অবশ্যই গোপাল সোনাকে বা রাধা মাধবকে একটা নূপুর পরাবেন। যদি নূপুর না থাকে তাহলে কিনে অবশ্যই পরাবেন। রূপোর নূপুর কিনে হলেও একটা পরাবেন। আমি আজকে পরালাম না, আমি চন্দন যাত্রার দিনকে এই নূপুরটা পরাবো বলে রেখে দিচ্ছি। আমাকে বড় কেউ একজন বলেছিলেন যে আজকের দিনে বৃন্দাবনের ভগবানের পায়ের দর্শন করানো হয় এবং এই দিন সকলে ভগবানকে রূপোর নূপুর উপহার হিসেবে দেয় এবং ওই দিনকে ভগবানের চরণে নূপুর পরানো হয়। সেই জন্য আপনারাও বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে বা রাধা মাধবের মূর্তি থাকে তাহলে অবশ্যই একটা নূপুর উপহার দেবেন, আর যদি থাকে তাহলে সেটা অবশ্যই এই দিনকে পরিয়ে দেবেন। এরপরে আমি একটু আরতি করে নেব, প্রদীপ, ধূপ, তারপরে কর্পূর আর জলশঙ্খ দিয়ে। জয় গোপাল, জয় গোপাল। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এই কদিন মানে 21 দিন গোপালকে ঠান্ডা কিছু ভোগ দেবেন, ঠান্ডা ফল, ঠান্ডা পানীয়, এই জাতীয় কিছু গোপালকে ভোগে অবশ্যই দেবেন। ডাব দিতে পারেন। এখানে আমি আম আর আঙুর ফলে দিয়েছি আর মিষ্টি দিয়েছি। আমটা যেহেতু প্রথম বাড়িতে এসছে আর সব খাবারই মানে প্রথম আনা যে কোনো খাবার আমরা গোপালকে অর্পণ করি তারপরে গ্রহণ করি, সেই জন্য আমি আজকে আম দিয়েছি। জানার কোনো শেষ নেই, তাই জানার অনেক কিছুই থাকে। আমি হয়তো সব জানি না, আমার জানাও খুবই সীমিত। আমি যেমনভাবে পালন করি আমি ঠিক সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটা একটা কমেন্ট করবেন আর লাইক করতে ভুলবেন না। আর আপনারাও বাড়িতে আপনাদের লাড্ডু গোপালকে নিয়ে, শ্রীকৃষ্ণকে নিয়ে চন্দনযাত্রা পালন করুন। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।